অনেক কাজ এখনো বাকি আছে রান্নাটা। ও আপনাদেরকে তো বলা হয় নাই আমি কি করতেছি। আমি আমার জামাইকে আজকে সারপ্রাইজ করবো আমার রান্না দিয়ে। এই তো দেখেন সবকিছু রেডি করে রেখেছি। এখানে বড় বড় চিংড়ি ম্যারিনেট করে রেখেছি, দেখায় আপনাদেরকে কত বড় চিংড়ি। আর আপনাদেরকে গেস করতে হবে আমি কি রান্না করছি। এই তো এই চিংড়িগুলো দিব, সাথে আমি চিকেনও ম্যারিনেট করে রেখে গিয়েছিলাম। এই তো আমার চিকেন ম্যারিনেট করা। দেন আসেন আমি কি কি রেখেছি। এখানে আমি অনেক ধরনের ক্যাপসিকাম কেটে রেখেছি। এই যে রেড কালার, গ্রিন কালার, ইয়েলো কালার আর অরেঞ্জ কালারের ফুলকপিও আছে। সাথে রেখেছি রসুন কুচি, গাজর কুচি আর অনিয়নও কিন্তু রেখেছি, শিমলা মরিচও আছে। এখন বলেন তো আমি কি রান্না করব। আমার জামাইকে এরকম মাঝে মধ্যে আমি রান্না করে ফিদা করে ফেলি। আমার মতো চাইলে আপনারাও জামাইকে রান্না করে খাওয়ায় ফিদা করে ফেলতে পারেন। আমি এই সুন্দর রান্নাটা করে ওর কাছ থেকে শপিং আদায় করে নিব। আর এগুলো টেকনিকের ব্যাপার। আসেন আমি কিভাবে রান্না করি এত মজার রান্না, আপনারা দেখতে থাকুন। আজকে আপনাদেরকে রেসিপিটা শেয়ার করব। আমি একটা ফ্রাইড রাইস রান্না করব উইথ চিংড়ি অ্যান্ড চিকেন, সাথে এত হরেক রকমের ভেজিটেবলও আছে। আসেন। ফার্স্টে আমি প্যানের মধ্যে পানি নিয়ে নিয়েছি পরিমাণ মতো। যেহেতু আমি ফ্রাইড রাইস রান্না করছি, আগে রাইসটাকে বয়েল করে নিতে হবে। যাক, চুলাই তো দিই নাই, রান্নার মেন জিনিসটা তো করি নাই। এরকম ভুলভাল হতেই পারে, কোনো সমস্যা নাই। যা রান্না করবেন তাতেই ফিদা হয়ে যাবে যদি স্টেপ বাই স্টেপ ফলো করা হয়। আমি চুলা জ্বালিয়ে দিয়েছি। এখন আমি পানিটা একটু ফুটে উঠলে আমি ধুয়ে রাখা পোলাও চালটাও দিয়ে দিব। চলে যাইও না, তোমার জন্য রান্না করতেছি। আরে বাবা, আমার জামাই তো তোমার বাবা, বুঝো না কেন? দেখছে আমার ছেলে এসে আমাকে কি বলতেছে, আমি নাকি খালি আমার জামাইয়ের জন্য রান্না করি, ছেলের জন্য করি না। তোমার জন্য করি না? না, আসো তোমার জন্য রান্না করবো। এখানে দাঁড়াও। দেখো ফার্স্টে পানি ফুটে গেছে, তো এখানে এখন কি দিব জানো? চাল দিয়ে দিব। আজকে আমি মেক্সিকান ফ্রাইড রাইসটা রান্না করছি। তো পানিতে আমি ফার্স্টে লবণ আর তেল দিয়ে দিয়েছিলাম, কারণ তেল দিলে হয় কি চালটা দলা পেকে যায় না। আর এখন চাল দেওয়ার পর দেখেন কি সুন্দর বলক আসতেছে। আর চালটা যখন 4 ভাগের 3 ভাগ হয়ে যাবে দেন তখনই নামিয়ে নিব। 1 ভাগ আমি গরম থাকা অবস্থায় হয়ে যাবে। এরপর আমি দেখছিলাম হচ্ছিল কি চালটা সেদ্ধ হওয়ার পরে আমি এক সাইডে নামিয়ে রাখি। দেন হচ্ছে আবার প্যান দিয়ে দিই। আর এই প্যানে এখন বাটার দিয়ে দিব। পুরাটা রান্না হবে বাটারের মধ্যে। যাই হোক, বাটারটা মেল্ট হলে দেন হচ্ছে আমি এক এক করে সব কিছুই দিব। একটু মনোযোগ সহকারে দেখবেন। আমার কাছে রান্না হচ্ছে একটা শিল্প, যত সুন্দর করে করা যায় তত বেশি মজা হয়, তাই না? রান্না একটা ধৈর্যের ব্যাপার, ধৈর্য সহকারে রান্না করলে সব রান্নাই মজা লাগে। নাড়তে নাড়তে আমার বাটারটা একদম মেল্ট হয়ে গিয়েছে। দেন হচ্ছে এখানে আমি রসুন কুচিগুলো দিয়ে দিব। রসুন যখন বাটারের মধ্যে দিব এত সুন্দর একটা স্মেল আসবে। একদম সতে করে নিব, তাহলে দেখবেন যে সুন্দর একটা স্মেল বের হয়ে গিয়েছে। দেন হচ্ছে আমি এখানে এখন চিংড়িগুলো দিয়ে দিব, কারণ চিংড়িগুলো তো কাঁচা ম্যারিনেট করে রেখেছিলাম, এগুলো একটু ফ্রাই করে নিব। তারপর এখানে ম্যারিনেশন করা যে চিকেনটা আছে সেটাও আমি দিয়ে দিব। আমি সবসময় ম্যারিনেট করে চিকেনগুলো রেখে দিই, কারণ কোন সময় আমি চাউমিন বানাবো, কোন সময় ফ্রাইড রাইস বানাবো, ওই জন্য আবার মানে আমাকে ওয়েট করতে হবে না, জাস্ট আমি ফ্রিজ থেকে নামিয়ে নিলে হয়ে যায়। আমি এভাবে বক্সে করে সুন্দর করে রেখে দিই। যারা সব সময় চাইনিজ আইটেম পছন্দ করেন বা এসব ধরনের রান্না পছন্দ করেন, রান্না করেন, তারা এই কাজটা করবেন। এরপর আমি একটা এগ দিয়ে দিলাম, আর এটাকে এখন ঝুরঝুরা করে নিব। দেখেন কিভাবে আমি বাটারের মধ্যে সব কিছুই করে নিচ্ছি। দেন এক এক করে সব ধরনের সস দিয়ে দিব। ফার্স্টে টমেটো সস দিয়েছি, দেন এখানে আমি সয়া সস দিব, তারপর বারবিকিউ সস দিব, চিলি সস দিব। সব কিছু দেওয়ার পরে আমার সুন্দর একটা স্মেল যখন চলে আসবে, উপরে কালার চলে আসবে, দেন এক এক করে আমি সব ভেজিটেবলও দিয়ে দিব। আর একটা কথা তো বলতে ভুলে গিয়েছি, আমি এখানে ওয়েস্টার সসটাও ইউজ করেছি, যেটা কিনা ফ্রাইড রাইসের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড ফিশ সসটাও দিয়েছিলাম। তারপর আমি এখানে কাশ্মীরি চিলিটা দিয়েছি। দেখেন কাশ্মীরি চিলির মধ্যে কোনো ধরনের কোনো আসলে ঝাল নেই, এটা জাস্ট একটা কালারের জন্য, মিষ্টি মরিচটা আর কি। এরপর আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিব। দেখেন দেখতে কি লোভনীয় লাগতেছে, হলুদ, লাল, সবুজ সব কালারফুল একটা রান্না। আর যাই হোক, মেক্সিকান রাইসটা এইভাবে রান্না করে দেখবেন, আসলে অনেক মজা হয়। তারপর আমি এক সাইডে রেখে দেওয়া ভাতগুলোও দিয়ে দিচ্ছি, যেগুলো হচ্ছে যে আমি এক সাইডে রেখে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গিয়েছে। এরপর দেখেন মিক্স করার পর আমার মেক্সিকান ভেজিটেবল রাইস বোল হয়ে গেল। কি মজা না দেখতে লাগতেছিল, খেতেও অনেক বেশি মজা হয়েছিল। প্লিজ এভাবে একবার ট্রাই করবেন বাসায়, অ্যান্ড খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে আসলে আমার রেসিপিটা ফলো করে আপনাদের রান্নাটা কেমন হয়েছিল। ট্যানটানা, এটা হচ্ছে আমার মেক্সিকান রাইসের ফাইনাল লুক। দেখে আমার জামাই কি বলে। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। অফিস থেকে এসে তো মোবাইল নিয়ে বসে গেছো, ধরো। ওয়াও, অনেক ধন্যবাদ। দেখে মনে হচ্ছে অনেক মজা হবে।
অনেক মজা হয়েছে। আমার বউয়ের হাতের রান্না অসাধারণ, অতুলনীয়।